আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা আমাদের ফটোর বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, বাট আমরা কিন্তু প্রকৃতপক্ষে পারি না মোবাইল দিয়ে আমাদের ফটো বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। তো এই কাজটা করা এক সময়, যদি আমি আরো 4-5 বছর আগের কথা বলি বা 3-4 বছর আগের, তখন কিন্তু খুব একটা ইজি ছিল না। বা দেখা যায় তো তখনকার সময় যে ফোনগুলো ছিল এইগুলাতে মানে খুবই কম মোবাইলেই সাপোর্ট করতে হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মানে এটা পসিবল ছিল না আপনার গ্রিন লাইন ছাড়া, সরি গ্রিন স্ক্রিন ছাড়া। বা দেখা যায় আমরা লেয়ারই অ্যাড করতে পারতাম না। ওই সময় লেয়ার অ্যাড করতে গেলে অনেক ঝামেলা হইতো। দেখা যেত একটা লেয়ারই হচ্ছে অ্যাড করা যায় না, বা লেয়ার অ্যাড করতে গেলে দেখা যেত আমাদের ডিভাইস হচ্ছে মানে কমফোর্টেবল না এটার সাথে। তো এখনকার সময় দেখা যায় আমাদের সব কম দামি বেশি দামি ফোনেও কিন্তু আমরা ভালো ধরনের এডিট করতে পারি। আর ঠিক এই মডার্ন সময়ের হচ্ছে সবচাইতে ফেমাস এবং ইম্পর্টেন্ট অ্যাপ হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট এই অ্যাপটা দিয়ে কিন্তু আমরা এখন প্রফেশনাল এডিট করতে পারি। এখনকার সময় যারা 2021-এর পর থেকে যতগুলো ফোন লঞ্চ হয়েছে, যারা ওইগুলো পারচেস করছেন তারা হয়তো সকলেই জানেন। তো তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিডিওর বা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে ফুল দেখবেন। তো প্রথমত আমি ক্যাপকাটটা ওপেন করে নিলাম। দেন হচ্ছে আপনি আপনার ভিডিও সিলেক্ট করবেন অ্যাট ফার্স্ট। সো আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এখন। ধরুন এটা আমার ব্যাকগ্রাউন্ড, ধরুন এটা হচ্ছে একটা থান্ডার ব্যাকগ্রাউন্ড। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে এখানে রাখবো। তো প্রসেসটা কিন্তু যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আগে আমি কি করেছি তা কিন্তু অবশ্যই দেখবেন। তো দেন এই যে নিচে আপনারা দেখতেছেন এখানে আছে ওভারলেতে ক্লিক করবেন, তারপর প্লাস অ্যাড ওভারলে এটাতে ক্লিক করবেন। দেন আপনার যে ভিডিও আছে ওইটা নেবেন। দেখেন আমি আপনাদের, কারণ এটা হচ্ছে আমার ভিডিও, এটা নেবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের। অবশ্যই আপনারা স্টেবল ভিডিও নেওয়ার ট্রাই করবেন। ওই যে বেশি মুভমেন্ট হয় বা এমন ভিডিও কম নেবেন, মানে এগুলো করতে গেলে দেখা যায় হয় না অনেক সময়। সো আমার এটা অনেক লেট করতেছে, আই ডোন্ট নো ওয়াই, মেবি আমার কিছু মিস্টেকের কারণে। তো আমি এখানে হচ্ছে একটা পিক নিব, যে কোনো ধরেন এই পিকটা আমি নিব। তো এইটা আমি সিলেক্ট করলাম। আপনি সেম ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা করতে পারবেন। আমি ফটোর ক্ষেত্রে দেখাচ্ছি জাস্ট অনলি আপনাদের এখন এক্সাম্পলের জন্য। তো আমার ক্যাপকাটে মেবি একটু প্রবলেম দিছে, ওইটা আমি একটু দেখে আপনাদের আবারও। আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আগে। তো এই যে আমার ফটো আমি এদিকে নিয়ে আনছি। তো এইটা আনার পর নিচে অনেক অপশন দেখবেন আপনারা। এখানে আপনাদের এটা ভিডিও হোক আর ফটো হোক, আপনারা নিচে এখানে দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের অপশনটা আছে কিনা। তো এই যে আমি দেখতেছি এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এই অপশনটা অবশ্যই খুঁজে বের করবেন। এটাতে ক্লিক করার পর যেন হচ্ছে অটো রিমুভাল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনার মানে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আমার হচ্ছে মানে নেট স্লো, এই কারণে হচ্ছে আমার এটা কাজ করতেছে না। আপনারা করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি আপনাদের দেখাচ্ছি আমার নেটের সমস্যার কারণে হইতেছে না। আবার দেখাচ্ছি আপনাদের। হয়তো আমার ফোনের মানে লোড নিচ্ছে, যার কারণে এটা মানে রিমুভ হইতেছে না। আমি একটা ফটো ডাউনলোড করে নিই।
আমি আপনাদের এই ফটোটা রিমুভ করে দেখাই যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সো আমার নেট আর কি এখন প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু যখনই হচ্ছে আপনারা এই যে অটো রিমুভালে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই ইজি একটা ট্রিক, বাট আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, দেখেন এতক্ষণ পরে কিন্তু রিমুভ হয়েছে। খুবই নিখুঁতভাবে কিন্তু তারা রিমুভ করে, অ্যান্ড আমারটা করছে। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করতে পারেন যে কোনো ফটো বা ভিডিও।